হালাল পশুর যে 7টি অঙ্গ মুসলমানেরা খেতে পারবেন না। পশুটা হালাল, খেয়াল করেন। এই জন্য যা পাইলাম তা খাইলাম হবে না। কাবিখার গম খাইয়া অবস্থাটা কি দেখছেন তো জীবন? আরে বাপরে বা, এতিমের মাল খায়, হাসপাতালের রুগীর থেকে মাল খায়, এরকম ডাকাইত আমাদের দেশে আছে। গরিবের টাকা খেয়া হেতেরে নিজে বড় লোক হয়। তো গরিবের টাকা যে খায় ও তো বড় লোক না, ও তো হইলো বড় সুর। বড় কি? কিন্তু আল্লাহ পাক এই শিক্ষাটা দিছেন যে একটা গাবিতে একটা গরু বা একটা কুরবানির পশু তুমি আল্লাহর নামে জবে করার পরেও পুরাটা খাওয়া যাবে না, কিছু কিছু অঙ্গ আছে এটা হারাম। এটা কি হারাম? এই কথাটা বুঝেন। হালাল পশুর 7টি অঙ্গ আমাদের জন্য খাওয়া জায়েজ নাই। 1 নাম্বার, রক্ত খাওয়া যাবে না। রক্ত মুসলমানের জন্য হালাল না হারাম? কিছু কিছু জাতি আছে পৃথিবীতে, তারা ওই যে জবে কইরা ওই রক্ত এরপর আবার খায়ালায়। মুসলমানের জন্য রক্তকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নাম্বার, লিঙ্গ। কি? এটা তো বুঝে নেই, এটা খাওয়া যাবে না। 3 নাম্বারে অন্ডকোষ, এটা খাওয়া যাবে না। 4 নাম্বার, মাদি পানির স্ত্রীলিঙ্গ যেটা, এটা খাওয়া যাবে না। এরপরে মাংসগ্রস্তি যেটা, অর্থাৎ আপনি দেখেন না মাঝে মধ্যে এরকম ইয়ে হয়ে থাকে, এটারে কি কয়? সব বাংলা শব্দ জানিও না, এটারে এরকম গুটলি গুটলি হয়ে থাকে না, ওইটা, হ্যাঁ, ওইটা খাওয়া যাবে না। এরপরে 6 নাম্বারে মূত্রথলি যেটা, এটা খাওয়া যাবে না। এরপরে পিত্তথলি যেটা, এটাকেও খাওয়া যাবে না। বাকি সব খাওয়া জায়েজ আছে। চামড়া খাওয়া কিন্তু জায়েজ আছে যদি আপনি খাইতে পারেন। এটা প্রসেসিং করে যদি আপনি খাইতে পারেন তাহলে কি আছে? জায়েজ আছে। কিন্তু চামড়া যদি বিক্রি করে দেন তাইলে ওই টাকা আপনি খেতে, কথা বুঝেন, চামড়া যদি বিক্রি করে দেন তাহলে ওই টাকা গরিবকে দান করে দিতে হবে। আর যদি আপনি মনে করেন চামড়া আমি ব্যবহার করব, আপনার জন্য হালাল। আপনি যদি মনে করেন চামড়া আমি খাবো, সেটাও কি হালাল। কিন্তু বিক্রি করার পরে ওই টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না।